শ্রীকৃষ্ণ যখন চলে যায় তখন গান্ধারীর সাথে কথা বলতেছিল। গান্ধারী সন্তান হারাইছে, 100 পুত্র হারাইছে। সেই কান্নায় শোকে কৃষ্ণকে অভিশাপ করতেছে। কৃষ্ণ হাসে। কথা বলার পর যাওয়ার সময় এখন বলতিছে কুন্তি বলতিছে কৃষ্ণ দ্বারা তা তুই যখন যাবি তা আমাকে কিছু দিয়ে যা, আমি যা চাবো আমাকে তাই দিবি। তো বলতেছে পিসি বলো কি চাও। তখন অর্জুন কৃষ্ণ বলতেছে যে ঠিক আছে, তুমি যা চাবো আমি তাই দেবো, বলো তুমি কি চাও। কয় তাহলে তুই আমাকে দুঃখ দে, আমি যেন সুখ না পাই, আমি যেন সারা জীবন কাটতে পারি, আমার এই নয়নের জল যেন না ফুরায়। তখন শ্রীকৃষ্ণ কুন্তিকে বলল পিসিকে যে কে পিসি এটা কি কথা কও, তুমি তো এ জীবনে বহু কাটছ, যখন তুমি বিয়ের আগে সন্তান পাইলে, কর্ণকে নিলে পেটে ধারণ করলে, তখনও তুমি সন্তান হারে কাটছ, যখন তুমি বিয়ে হলে তুমি স্বামী হারালে তখনও কাটছ, যখন তোমার পঞ্চপাণ্ডব বড় হলো গৃহ হারা হলে তখনও তুমি কাটছ, এখন তোমার ছেলেরা রাজা হয়েছে তুমি কেন কাটবা। করছে তুই বুঝলি না, যখন আমার দুঃখ ছিল তখন তুই কৃষ্ণ আমার পাশে ছিলিস, এখন আমার ছেলেরা রাজা হয়েছে কিন্তু দেখ তো রাজা হয়ে ছেলেরা তোকে ভুলে গেছে, কিন্তু আমি তো রাজার মা হয়ে থাকতে চাই না, আমি যেন কৃষ্ণ হারা যেন না হই। তো তুইও তো একটা হলো পিসি আচ্ছু যাচ্ছু, তাহলে তুই যে যাবো আমার তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে আমার না কাটলে পাতা নিয়ে যা, দুটা কাটল না আর কাটলে পাতা গুলো হ্যাঁ কেনা খায় আমি বললাম আমার ঠেকা করছে বাপের বাড়ি গেলে ও ঠিক করছে মনে, তাহলে আমি বলাই নে এখন আবার এত মাইলে বেটি ছিলে পায়। পিসি দিবার মতো আমার কিছু নাই, দুটা কাটলে পাতা নিয়ে যা।